একটি টিকিট বিশ্বকাপ ফাইনালের ফিফা বলেছিল সর্বোচ্চ মূল্য $1550, কিন্তু বাস্তবে সেই টিকিটের দাম $32,970। পার্থক্য $31,420। বাংলাদেশি টাকায় প্রায় 35 লক্ষ টাকা। শুধু একটি টিকিটে, একটি ফুটবল ম্যাচের একটি সিটের জন্য। একটি সিটের জন্য এই অর্থ দিয়ে একটি সাধারণ মানুষ বাংলাদেশে একটি বাড়ি কিনতে পারতেন। ফিফা বলেছিল বিশ্বকাপ সবার জন্য। বাস্তবে বিশ্বকাপ শুধু তাদের জন্য যাদের কাছে $32,970 পকেটের পরিবর্তন হিসেবে রাখা আছে। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে ফিফা পৃথিবীর সবচেয়ে প্রিয় খেলাকে পৃথিবীর সবচেয়ে দামি পণ্যে পরিণত করেছে, এবং সাধারণ মানুষ যাদের জন্য ফুটবল তারা বাইরে দাঁড়িয়ে দেখছেন। প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ব্যবধান কি? দেখুন, ফিফা 2026 বিশ্বকাপের টিকিট মূল্য ঘোষণা করেছিল। বলেছিল সবার জন্য সাশ্রয়ী। গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিট $35 থেকে শুরু, ফাইনালের সর্বোচ্চ $1550। এই ঘোষণায় পৃথিবীর ফুটবল প্রেমীরা স্বস্তি পেয়েছিলেন। মনে হয়েছিল ফিফা সত্যি সবার কথা ভাবছে। কিন্তু বাস্তবে কি হলো? ফিফার অফিসিয়াল পোর্টালে টিকিট শেষ হয়ে গেল মিনিটের মধ্যে, এবং তারপর রিসেল মার্কেটে সেই একই টিকিট 10 গুণ, 20 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 20,000 গুণ বেশি দামে। ফাইনালের একটি টিকিট ভায়াগোতে স্টাফাবে $32,970 বিক্রি হলো। ফিফা কি এটা জানতো না? ফিফা কি এটা বন্ধ করতে পারতো না? উত্তর হ্যাঁ, কিন্তু ফিফা করেনি, কারণ ফিফার নিজেরও একটা সিস্টেম থেকে লাভ আছে। হসপিটালিটি প্যাকেজ, যেখানে $32,970টা আসে। $32,970 টিকিট শুধু একটি সিট নয়, এটা ফিফার হসপিটালিটি প্যাকেজ। একটি বিলাসবহুল অভিজ্ঞতা, ভিআইপি প্রবেশ, স্মারক উপহার এবং অবশ্যই সেরা আসন। এই প্যাকেজ কারা কিনছেন? কর্পোরেট সংস্থা, ধনী ব্যবসায়ী, সরকারি প্রতিনিধি, বিখ্যাত ব্যক্তিত্ব, সাধারণ ফুটবল প্রেমী। তাদের কথা এখানে নেই। ফিফা নিজেই এই হসপিটালিটি প্যাকেজ বিক্রি করে সরাসরি ম্যাস হসপিটালিটি কোম্পানির মাধ্যমে, যেটা ফিফার অনুমোদিত অংশীদার। অর্থাৎ ফিফা নিজেই $32,970 টিকিট বিক্রি করছে। একদিকে বলছে বিশ্বকাপ সবার জন্য, অন্যদিকে এই প্যাকেজ বিক্রি করছে যেটা পৃথিবীর 99% মানুষের নাগালের বাহিরে। রিসেলিং সিস্টেম, যে জুয়া খেলার ফুটবল প্রেমীরা হারেন। রিসেলিং সিস্টেম, যে জুয়া খেলায় ফুটবল প্রেমীরা হারেন। ফিফার অফিসিয়াল টিকিট দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু শেষ কিভাবে হয়? এখানে একটি অন্ধকার সত্য আছে। বড় বড় রিসেলার বট ব্যবহার করে মিনিটের মধ্যে হাজার হাজার টিকিট কিনে নেন, এবং তারপর সেই টিকিট কয়েক গুণ বেশি দামে রিসেল করেন। ফিফা জানে এই সমস্যা। ফিফার নিয়মে টিকিট রিসেল নিষিদ্ধ, কিন্তু ভায়াগো, স্টাভাব এই প্ল্যাটফর্মগুলো ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি করছে। ফিফা কি এদের বন্ধ করতে পারে? আইনগতভাবে কঠিন, কারণ এই প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দেশে নিবন্ধিত, কিন্তু ফিফা চাইলে এদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে পারত। নেয়নি, কারণ রিসেলিং মার্কেট ফিফার টিকিটের এক্সক্লুসিভিটি বজায় রাখে, যা বিশ্বকাপকে আরো মর্যাদাবান দেখায়, আরো দামি অনুভব দেয়। ইতিহাসের তুলনা কি আগে কেমন ছিল? দেখুন, বিশ্বকাপের টিকিট সবসময় এত দামি ছিল না। 1994 সালে আমেরিকায় বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ছিল $85 থেকে $300, এবং সত্যিকারের ফুটবল প্রেমীরা সেই টিকিট কিনতে পেরেছিলেন। স্টেডিয়ামে বসে নিজের চোখে ইতিহাস দেখতে পেরেছিলেন। 1998 ফ্রান্স ফাইনাল টিকিট $500 মধ্যে। 2020 জাপান কোরিয়া $800 থেকে $1,000। 2010 দক্ষিণ কোরিয়া $1,500 থেকে $2,000। 2018 রাশিয়া $3,000 থেকে $5,000। 2022 কাতার $5,000 থেকে $15,000, এবং 2026 $32,970। প্রতিটি বিশ্বকাপে টিকিটের দাম লাফিয়ে বেড়েছে, এবং প্রতিটি লাপে সাধারণ মানুষ আরেকটু দূরে সরে গেছেন। তো কারা কিনছেন? ফুটবলের দর্শক বদলে যাচ্ছে। বিশ্বকাপ ফাইনালে এখন কারা বসে থাকেন? গবেষণা বলছে আমেরিকার 2026 বিশ্বকাপের ফাইনালে দর্শকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কর্পোরেট অতিথি, ধনী ব্যবসায়ী, সরকারি আমন্ত্রিত, বিখ্যাত
বিখ্যাত ব্যক্তিত্ব এবং সত্যিকারের ফুটবল প্রেমী তারা স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় অথবা টেলিভিশনে এই পরিবর্তন শুধু মানবিক অবিচারের প্রশ্ন নয়, এটা ফুটবলের গুণমানের প্রশ্ন। কারণ স্টেডিয়ামের বায়ুমণ্ডল সেখানকার দর্শকরা তৈরি করেন। যখন কর্পোরেট অতিথিরা ম্যাচের মাঝামাঝি ফোন দেখছেন বা খাবার খাচ্ছেন, তখন সেই উন্মাদ আবেগময় জীবন্ত বায়ুমণ্ডল সেটা ফুটবলকে অনন্য করে, সেটা হারিয়ে যায়। উন্নয়নশীল দেশের ফুটবল প্রেমীরা সবচেয়ে বঞ্চিততা $৩২,৯৭০, আমেরিকার একজন উচ্চ মধ্যবিত্ত মানুষের জন্য বিশাল টাকা। কিন্তু বাংলাদেশে, ভারতে, আফ্রিকায়, লাতিন আমেরিকায় দরিদ্র অংশে এই টাকা একটি পরিবারের বছর দশেকের আয়। আফ্রিকান একজন তরুণ, সে সেনেগালের ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। সে কি কখনো সেনেগালকে বিশ্বকাপে লাইভে দেখতে পারবে? ব্রাজিলের ফাভেলের সেই ছেলে যে নেইমারের মতো খেলতে চায়, সে কি কখনো ব্রাজিলকে বিশ্বকাপ ফাইনালে মাঠে দেখতে পারবে? উত্তর না। পরিণতি যে খেলার শিকড় দরিদ্র মানুষের মাটিতে, সেই খেলার সবচেয়ে বড় আসর এখন শুধু ধনীদের জন্য। ফিফার আয়, কত টাকা কোথায় যায়? 2026 বিশ্বকাপ থেকে ফিফার প্রত্যাশিত আয় $10 বিলিয়ন বেশি। এই অর্থ কোথা থেকে আসে? টেলিভিশন সম্প্রচার অধিকার, স্পন্সরশিপ, হসপিটালিটি প্যাকেজ এবং টিকিট বিক্রি। এই অর্থ কোথায় যায়? ফিফা বলছে বিশ্বের ফুটবল উন্নয়নে সদস্য ফেডারেশনগুলোকে অনুদান দেওয়া হয়, তৃণমূল ফুটবল বিকাশে বিনিয়োগ করা হয়। কিন্তু সমালোচকরা বলছেন ফিফার কর্মকর্তাদের বেতন এবং সুবিধা অস্বাভাবিক বেশি। ফিফার সদর দপ্তর জুরিকে বিলাসবহুল। ফিফার কর্মকর্তারা 5 তারা হোটেলে থাকেন, বিজনেস ক্লাসে ভ্রমণ করেন এবং ফুটবলের উন্নয়নের টাকার একটি বড় অংশ এই বিলাসিতায় ব্যয় হয়। কাতারের তুলনা আগেও এমন হয়েছে। টিকিটের এই অবিচার নতুন নয়। 2022 কাতারে একই সমস্যা ছিল, বরং আরো জটিল। কারণ কাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং কাতারের নিজের নাগরিক খুব কম, তাই বাইরে থেকে দর্শক আনতে হয়েছিল। কিন্তু সেই দর্শকদের জন্য শুধু টিকিটই নয়, হোটেল, বিমান, ভিসা সব মিলিয়ে কাতারের বিশ্বকাপ দেখা একটি মধ্যবিত্ত পরিবারের পুরো বছরের সঞ্চয়। ফিফা শিখেছিল বিলাসিতা বিক্রি করতে এবং 2026-এ সেই পাঠ আরো বড় আকারে প্রয়োগ করলো। সাধারণ মানুষের গল্প কি, যারা বাইরে দাঁড়িয়ে রইলেন? তো বিং ইনসাইট কয়েকটি সত্যিকারের মানুষের গল্প তুলে ধরতে চায়। প্রথম গল্প, আর্জেন্টিনার একজন 45 বছরের মানুষ। তিনি সারা জীবন মেসিকে দেখছেন, স্বপ্ন দেখতেন একদিন মেসিকে বিশ্বকাপে লাইভ দেখবেন। 2022-এ কাতারে টাকা ছিল না, 2026-এ আমেরিকায় টিকিট পেলেন না। দ্বিতীয় গল্প, নাইজেরিয়ান এক তরুণ। নাইজেরিয়ান প্রথমবার কোয়ালিফাই করেছে, তিনি তার দলকে লাইভ দেখতে চান। একটি গ্রুপ পর্বের টিকিট $200, তার 1 মাসের বেতন। তিনি কিনলেন বিমানের টিকিট, হোটেল, ভিসা সব মিলিয়ে $5,000-এরও বেশি। তার পরিবার ঋণ করলো, কিন্তু বিশ্বকাপে একবার নাইজেরিয়াকে দেখার স্বপ্ন পূরণ হলো। এই গল্প ফিফার কাছে কোনো মূল্য রাখে না, কিন্তু ফুটবলের কাছে এটাই সত্যিকারের মূল্য। আইনি প্রশ্ন কি? ফিফার দায়বদ্ধতা কোথায়? ফিফা একটি বেসরকারি সংগঠন, সুইজারল্যান্ডে নিবন্ধিত, কিন্তু সবার জন্য বিশ্বকাপ প্রতিশ্রুতি ফিফার নিজের সংবিধানে লেখা। ফিফার সংবিধানের 3 নং অনুচ্ছেদে লেখা, ফিফা সমাজের সব স্তরে ফুটবলের সুযোগ নিশ্চিত করবে। কিন্তু $32,970 টিকিট এই প্রতিশ্রুতির সরাসরি বিরোধিতা। ইউরোপের কিছু ভোক্তা অধিকার সংগঠন ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রতারণামূলক বিজ্ঞাপনের, কিন্তু ফিফা সুইস আইনের আশ্রয়ে অনেক ক্ষেত্রে দায় মুক্ত। এই সিস্টেম ফিফার জন্য বানানো, ফিফার বিরুদ্ধে নয়। তাহলে সমাধান কি? পরিবর্তনের সম্ভাবনা কি আছে? তো এই সমস্যার কি কোনো সমাধান আছে? বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ, কিন্তু ফিফা সেদিকে যেতে আগ্রহী নয়। প্রথম সমাধান, টিকিট রিসেলিং সম্পূর্ণ নিষিদ্ধ এবং কঠোর আইনি প্রয়োগ। অনেক দেশে কনসার্ট টিকিটের রিসেলিং নিষিদ্ধ, ফুটবলে কেন নয়? দ্বিতীয় সমাধান, হসপিটালিটি প্যাকেজের মূল্য সর্বোচ্চ সীমা নির্ধারণ। তৃতীয় সমাধান, প্রতিটি ম্যাচে নির্দিষ্ট সংখ্যক টিকিট শুধু সাধারণ দর্শকদের জন্য সংরক্ষিত, লটারির মাধ্যমে বিতরণ। চতুর্থ সমাধান, উন্নয়নশীল দেশের দর্শকদের জন্য ভর্তুকি মূল্যে টিকিট। এই সমাধানগুলো কার্যকর, কিন্তু ফিফা এটা এর কোনোটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেনি। ফুটবলের আত্মা যা হারিয়ে যাচ্ছে। ফুটবল শুরু হয়েছিল রাস্তায়, খালি মাঠে, গরিব মানুষের আনন্দের খেলা হিসেবে।
পেলে খেলেছিলেন সাও পাওলোর ফাভেলায়, নারকেলের খোলায় বল দিয়ে। মেসি খেলেছিলেন রোসারিওর সাধারণ মাঠে। এই মানুষগুলো ফুটবলকে যা দিয়েছেন সেটা কোনো হসপিটালিটি প্যাকেজ কিনে পাওয়া যায় না। কিন্তু যখন ফুটবলের সবচেয়ে বড় আসরে সেই মানুষগুলো জায়গা নেই, যখন ফাভেলার ছেলে বিশ্বকাপ ফাইনালে শুধু টেলিভিশনে দেখতে পারে, তখন ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ মরে যায়। এবং সেই অংশটার নাম সংযোগ, মানুষের সাথে মানুষের সংযোগ। 32,970 ডলার একটি সংখ্যা, কিন্তু এই সংখ্যার পেছনে একটি দর্শন। ফুটবল এখন পণ্য, এবং সবচেয়ে দামি পণ্য। সবচেয়ে ধনীর এই দর্শন ফিফার ইনফ্যান্টিনোর বাণিজ্যিক সাম্রাজ্যের। কিন্তু পৃথিবীর কোনো গলিতে এখনো একটি ছেলে ছেঁড়া বলে ফুটবল খেলছে, সে জানে না 32,970 ডলারের কথা। সে জানে শুধু বল, মাঠ এবং গোল, এই তিনটি ফুটবলের সত্যিকারের সংজ্ঞা। ফিফা যতদিন সেই সংজ্ঞা তুলে ধরবে, ফিফা যতদিন সেই সংজ্ঞা ভুলে থাকবে, ততদিন বিশ্বকাপ মানুষের উৎসব নয়, ধনীদের প্রদর্শনী। এবং সেই প্রদর্শনী ফুটবলের আসল মানুষদের বাহিরে রাখবে চিরকালের মতো। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।